মৌলভীবাজারের মনুসহ সব নদ নদীর পানি বিপদসীমার নিচে নেমে এলেও চাঁদনী ঘাটে বইছে বিপদসীমার উপরে। নতুন করে প্লাবিত হচ্ছে রাজনগর উপজেলার নিচু এলাকা। এ নিয়ে জানাতে মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, মৌলভীবাজার তো নতুন করে কিছু নিচু এলাকা প্লাবিত হচ্ছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আসলে নিচু এলাকা বলতে কাওয়াদিকি হাওর এলাকায় কিন্তু এই সব পানি প্রবেশ করছে। মনু নদী যেটি আছে সেই মনু নদীর পানি কিন্তু বিপদসীমার নিচে নেমে এসেছে উজানে, অর্থাৎ রেলওয়ে ব্রিজে কিন্তু বিপদসীমার 190 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও চাঁদনীঘাট পয়েন্টে কিন্তু বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যে পানি কিন্তু ভাঙন দেখা দিয়েছিল মনু নদীতে, বিশেষ করে এই এখামধু এলাকা রাজনগর উপজেলার সেই এলাকা দিয়ে যে পানি প্রবেশ করেছিল সেই পানিগুলো কিন্তু এখনও লোকালয়ে দেখা যাচ্ছে। এখনও রাস্তাঘাট বাড়িঘর কিন্তু এখনও তলিয়ে আছে। ওই সব এলাকার পানি কিন্তু ধীরে ধীরে নামছে। এসব এলাকায় কিন্তু গতকাল পর্যন্ত কোমর পানি গলা পানি পর্যন্ত ছিল, যদিও আজকে এই পানিগুলো আস্তে আস্তে নামতে শুরু করেছে এবং এই পানিগুলো কাওয়াদিঘি হাওর এলাকায় গিয়ে পতিত হচ্ছে, যার ফলে কাওয়াদিঘি হাওর এলাকার যেসব এলাকা কিন্তু নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা বা সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে প্রশাসন থেকে এখন পর্যন্ত যে তৎপরতা যেটি আমরা দেখেছি, এখন পর্যন্ত তারা শুকনো খাবার কিছুটা বিতরণ করেছেন। এর বাইরে তারা বলছেন যে এখন পর্যন্ত 90 মেট্রিক টন চাল তারা বরাদ্দ দিয়েছেন, সেগুলো এখনও বিতরণ কার্যক্রম শুরু হয়নি। সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত এলাকাটি হচ্ছে সেটি রাজনগর উপজেলা। রাজনগর উপজেলার রাজনগর সদর ইউনিয়ন এবং ট্যাংরা ইউনিয়ন, এইসব এলাকায় কিন্তু এখনও হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী রয়েছেন। তাদের বাড়িঘরে এখনও পানি রয়েছে, রাস্তাঘাটে পানি রয়েছে। তবে কিছু আসার কথা হচ্ছে কিছু কিছু এলাকায় কিন্তু এখন বাড়িঘর ভেসে উঠছে, যার ফলে ওই সব এলাকায় যারা বাড়িঘর ছেড়ে অন্যত্র গিয়েছিলেন তারা কিন্তু তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। অন্যদিকে বৃষ্টি কিন্তু সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। যদিও উজানে বৃষ্টির খবরটি আমরা এখন পর্যন্ত তেমনটা পাইনি, তবে যে বৃষ্টি হচ্ছে সেটি শঙ্কা কিন্তু তৈরি করছে আবারও যদি মনু নদীর পানি বৃদ্ধি পায় তাহলে এই অঞ্চলে কিন্তু যেসব ভাঙন দেখা দিয়েছে সেই সব এলাকা দিয়ে কিন্তু আবার পানি প্রবেশ করতে পারে। তবে আসার কথা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছে যে বৃষ্টির সম্ভাবনা উজানে নেই এবং উজানের যে বিশেষ করে ভারত থেকে ডল হয়তো নাও নামতে পারে, না নামলে কিন্তু এই বন্যা পরিস্থিতি 2-1 দিনের মধ্যে হয়তো বা স্বাভাবিক হতে পারে। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। মৌলভীবাজার থেকে জানাচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ।